আসসালামু আলাইকুম মাই সুইট ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিতা খবর সকল ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর এখন সকাল আমি পাটিসাপটা পিঠা বানাইলাম কই আপনার লাগে জটপট রেসিপি শেয়ার করিলাই। আমি 1 কাপ ময়দা আর 1 কাপ হয়েছে গিয়া চাউলের গুঁড়ি নিছি। চাউলের গুঁড়ির পরিমাণ হালকা একটু কম নিছি, ময়দার পরিমাণ একটু বেশি নিছি। আর এখানে হয়েছে গিয়া আমি মরচা গুড় তলে পড়ে গেছে, আমি গুতাইয়া চামচ দিয়ে ভালো করি লাড়িয়ে হালকা একটু পানি দিয়া যতটুকু আমার ঘরে আর নাই মরচা গুড় শেষ পর্যায়ে যতক্ষণ আছে তখন তো বেশি দেওয়া লাগতো না, জাস্ট হালকা একটু মিষ্টি ভাব আর ফ্লেভারও লাগি দিলাম। কেন চাইলে আপনারা চিনিও এড করতে পারেন। তো আমি এখানে মরচা গুড় এড করাম, বেশি নাই 2 চামচ দিলেও হইব। তো দিয়া হালকা 1 চিমটি লবণ দিছি, দিয়া সুন্দর করে মিক্স করে নিতে হইব গুড়ি তারপরে গুড় আর লবণ সবটা যাতে এখান লগে মিক্স হয়ে যায়। তো হালকা হাতে আমি লাড়িয়া দিছি। আর এখন কুসুম গরম পানি, মানে হালকা একটু টান গরম পানি, বেশি টান নাই গরম পানি আমি এড করাম। যেহেতু একটা বাজারের চাউলের গুঁড়ি, কিনা গুঁড়ি আর কি, শুকনা গুঁড়ি ইউজ করলে আপনারা অবশ্যই গিয়া গরম পানি ইউজ করবা। তো গরম পানি দিয়া আমি এখন বালা করি লাড়িয়া সুন্দর মতো হান্দেশর গুলা জেলা গুলোইন সেম প্রসেস হয়, একটু একটু করে পানি দিয়া সুন্দর করে ব্যাটারটা মিক্স করতে হইব। পুরা একলগে দিলাইলে মানে সুন্দর হইতো না, বা সবটা একলগে সুন্দর করে মিক্স হইতো না। তো যাই হোক আমি একটু একটু করে দিলাম, দিয়া ভালো করে লাড়াম। আর চাউলের গুঁড়ি না দিয়া খেয়েও চাইলে ময়দা দিয়েও করতে পারেন, বাট ট্রেডিশনাল যে পাটিসাপটা পিঠা একটা হয়েছে গিয়া চাউলের গুঁড়ি তারা মিক্স করে। তো চাউলের গুঁড়ি দিয়া আপনি ফট করিয়া মানে বানাই লিলে, মনে করো লগে বানাই লিলে অত বেশি সুন্দর রেজাল্ট পাইতা না যদি আপনি 4-5 ঘন্টা কমপক্ষে আগে ও ব্যাটারটা বানাইয়া রাখতে পারেন। তো আমি চাইলাম যে লগে বানাইলাম। তো লগে বানাইলে কিলা নয় আপনারা রেগে আমি রিভিউ দিলাই মু দেখবা অনেস্টলি যে কিলা নয়। তো আমি এখন কইতে আর একটা ব্লেন্ডারের ভিতরে সারা গুলা গুন্তরে দিয়া হালকা আর একটু গরম পানি দিছি, দিয়া একটু 2 থেকে 3 মিনিট আমি ব্লেন্ড করি লাইলাম। এতে করি ব্যাটারটা স্মুথ হইব, যেহেতু শুকনা গুঁড়ি তার লাগি সাইডাম একটু বালা হইতো, বা আমি লগে তো বানাইলে তাহলে আর কি মানে রুটিটা না ফাটে, পারফেক্ট হয় আর কি। যাই হোক আমি এখন 1-2-3 মিনিট ওলান ব্লেন্ডারের মাঝে ব্লেন্ড করে লাইছি। এখন একটা বোলের মাঝে নিরাম। আর আপনারা দেখতে পারা কতটা স্মুথ হয়েছে। আমি কেন এক্সট্রা আর বেশি পানি অ্যাড করছি না, জাস্ট 1 চামচ একটু পানি দিয়া জাস্ট ব্লেন্ড করে লাইছি। তো ব্লেন্ড করার পরে আমার হাফ খাম আগুয়াই গেল, অনেকটা সময় বাঁচি গেল, যে সবটা একলগে মিক্স হয়ে গেল, মানে সুন্দর একটা স্মুথ হয়ে গেল। তো ব্যাটারটা ওলা নেওয়ার পরে আমি রেস্টও রাখি দিমু। এখন আমি যাইমু কি পিত্রর পুর বানানিত, অর্থাৎ খিরসা। আমি একটা ডেগ নিছি, চুলার ডেগ নিলাম। আর 2 চামচ ময়দা অ্যান্ড 2 চামচ চাউলের গুঁড়ি আর পরিমাণ মতো চিনি দিলাম। কেন চিনিটা যে যতক্ষণ মিঠা খাইতে পছন্দ করেন অতটুকু দিবা। আমি কেন 2 চামচের লাখান নিছি। আর ইনইলৈ গিয়া 3টা এলাচি দিছি আর 2 কাপের মতো দুধ দিছি। দ্যাটস ইট, আর কিচ্ছু লাগতো না। এখন আমি হালকা 1 চিমটি পরিমাণ লবণ দিতে হইব, দিলে ভালো হয়, কি মজা লাগে, একটু মিষ্টি বাবর মাঝে হালকা লবণ খেয়েও দিন, আবার খেয়েও দিন না। তো আমি হালকা 1 চিমটি দিছি, দিয়া অনবরত চুলাত লাটতে হইব। আর খিরসা একটু ঘন হয়ে দিব, লগে হয়ে যাব, বেশি সময় লাগতো না। 5 মিনিটের ভিতরে আমার ও পর্যায়ে আইছে। তো 2-3 মিনিট লাড়তে হইব, খান্দার থেকে অনবরত না লাড়লে নিচে দিয়ে লাগি যাব। তো লাড়তে ঠিক ও পর্যায়ে ইয়ারলে আমি চুলার আগুন অফ করলিম, কারণ হয়েছে গিয়া নামাইয়া আনলে একটা অটোমেটিক্যালি পানি টানে আরও ড্রাই হয়ে যাব। আর সেম প্যানের মাঝে আমি ডেগর মাঝে পাটিসাপটা করতাম চাইলাম, এখানে আমার কাছে ও সাইজের ছোটো সবচাইতে আমি চাইছিলাম একটু ছোটো করিয়া কি বানাইতাম। তো ওটাও কাছে আমার কাছে লাগছে যে ওগুত বানাইলাই। তো যাই হোক আমার কিলা নয়, আপনারা দেখবাই উডেকটা বয়েছি। এখন আমি হালকা একটু তেল দিব, তেল আমি ব্রাশ করতে পারেন তেল দিই, আমি হালকা টিস্যু দিয়া ড্রাই করি, মানে তেলটা তুলিয়া জাস্ট একটু তেল থাকবো যাতে নিচে না লাগে রুটিটার ওলান। তো এখন আমি ব্যাটারে বালা করি লাড়িয়া এগেইন আমি চুলা দিম। আর সববার খেয়াল রাখতে হইব, মানে দিবার আগে বাটারটা এগেইন ওলান লাড়িয়া দিতে হইব। তো পাতলাটা দেখতে পারা কতটুকু পাতলা।
তো আমি যেহেতু লগে লগে বানাইলাম অত একটা সুন্দর হইতো না এখানে পিঠাটা হালকা একটা সুন্দর হইব একটা সুন্দর হইতো না এখানে স্বাভাবিক লগে লগে সুন্দর হয় না তো 3-4 ঘন্টা যদি চাউলের গুঁড়ি দিন তাইলে অবশ্যই 3-4 ঘন্টা ভিজাইয়া রাখলে ভালো হয় তারপরে আর ফাটে না তো আমি যেহেতু লগে লগে বানাইলাম মতো লাগে হালকা একটু অত বেশি একটা সুন্দর হয়েছে না যাই হোক আমি যে সময় আপনারা দেখাইমু 3-4 ঘন্টা পরে আমার সেম ব্যাটার দিয়ে কিলান হয়েছে তো ফয়লাও লগে লগে বানানির ফলে আমার জেলান হয়েছে ফিটার দৃশ্যটা আপনারা দেখাইলাম একটু উপরে উপরে খাওদরা খাওদরা দেখতে অতটা সুন্দর না স্মুথ না তো আমি অতটা করিয়া স্টপ করেছি বাকি ওগুন রয়েছে আমি আর বাদর দিন করমু ইনো আর আমি কিচ্ছু করতাম না আর একটা করিয়া বাকি এগুন আমি রাখি দিচ্ছি যাই হোক দেখা যাক এখন দেখো কাকো থিলা হয়েছে উপরে দিয়ে অত বেশি সুন্দর হয়েছে না স্মুথ হয়েছে না বাট নেক্সট ডে ফিটা জাস্ট ওয়াও একবারে অসাধারণ সেম জেলান দোকানও বলান তো এখন আমি পয়লা 10 মিনিটের ভিতরে বানানির রেজাল্ট দেখাইছি আর এখন আপনারা আমি বাদর দিনকু বানাইয়া দেখাইলাম বাদর দিন সকালে আমি কিলা বানানির পরে কিলা হয়েছে Alicia, you're happy? I'm going to ask you. Your friend? Friend or birthday? Wow, I'm a birthday party. Friend or birthday party. You're happy, Alicia? আলিশার আপু আর আলিশা তারা এখন আলিশার ফ্রেন্ডের বার্থডে পার্টিত গেছেন আর গড়া আমি জিবরান এন্ড আনাফিয়া তো তারা গেছেন আর ডিফারেন্ট একটা অভিজ্ঞতা হইল যে তারা বিদেশি আর কি মানে ওদেশি ব্রিটিশ ইংলিশ ব্রিটিশ না মেবি তারা হয়তো অন্য কোনো দেশি বাট তারা কিলা বার্থডেটা আয়োজন করছে অনেক সুন্দর বাচ্চান্তরে প্লেগ্রাউন্ডও বার্থডে করার অনেক মজা আছে আলাদা আমার কাছে খুব ভালো লাগছে আইডিয়াটা তো তারা খেলাধুলা করলো একবাই দি তারা ফ্রেন্ড আইনতে মিলিয়া একটা আলাদা একটা সেলিব্রেশন করলো মানে বাচ্চাইনতে তো খেলাধুলাও বেশি লাইক করে বিশেষ করে ও বয়সর তো তারা এখন পয়লা যাওয়ার পরেও তাদের পিৎজা বার্গার এরপরে ফ্রেঞ্চ ফ্রাই জুস যে একটা লাইক করেন একটা সাজেস্ট করছে যে একটা পছন্দ লাইক করছেন একটা কইছেন তো এখন এলে গিয়া আলিশায় বইয়া তানোর ফ্রেন্ড আইনতে লাগে আড্ডা দিরা আসলে একটা সুন্দর লাগছে যে তারা যেহেতু খুশি করেন আর তারা এখানে অ্যাক্টিভিটিসও রাখছে বাচ্চাদের করার নীল লাগি সুন্দর করিয়া কি একটা বাচ্চাদের চাইরবাদি দৌড়িয়া যাইতা নাই বা বাচ্চা জেলা শান্ত রাখা লাগে সব জিনিসগুলো আর কি তারা খুব সুন্দরভাবে আয়োজন করছে অনেক শিক্ষণীয় আমার কাছে লাগছে এখানে অনেক সুন্দর লাগছে আসলে তারা এই আয়োজনগুলো যাই হোক আলিশা কিতা করেন আপনারা দেখতে পারবা Make your unicorn first. Nice. Ice cream. Test it. Test. If you like, do you want to tell me? Okay, you want to take a picture? Tommy, you can have a piece. I'm not telling you what That's from Alicia. I'm God.
here, darling. So I see you in school. Oh, she's sad. No, she's going to see you in school. Yeah? Is there, do you have a Do name? Alicia. What's the name? Maybe to like some present. That's the kind of. What's the set? Welcome, Alicia. No idea where. Over there. Where did you get that from? Because there's things there. They're beautiful. বার্থডে শেষ করিয়া আলিশা গিফট পাইছন দেখতে পারছন তারা একটা সুন্দর আয়োজন করছে সব কিছুর অনেক কিছু আসলে শিক্ষণীয় আছে বাচ্চা তোরে কিলান ম্যানেজ করা লাগে এভরিথিং তারা জানে যাই হোক আমরা না সরি আলিশার আব্বু আর আলিশা তাইন গেছন একটা টয় শপ তো যে সময়ও বাইরে যায় আলিশায় টয় শপ লইয়া যাইব টয় সেকশন সুপার মার্কেটও গেলে বা যে কোনোখানো গেলে তারা আলিশা কি সাইজে তাই টয় সেকশনও লইয়া যাইবা লাগে তাই আব্বুরে বা টয় কেনার প্রতি তো বাচ্চাদের একটা আলাদা আগ্রহ থাকে না তো তাই কিতা করুন দেখতে পারবা আজকে হেভি টয় শপিং হইব এখানে প্রতি মাসও তাইরে লইয়া গিয়া হলা তারা দুজনে লইয়া গিয়া তারা চয়েস মতো শপিং করিয়া দিয়া একটা মাস একটু শান্তি থাকা যায় পরে তো কিন্তু কোনো ইন্টারেস্ট থাকে না গরম মাঝে কোনো খেলাধুলার কোনো মানে আমেজ নাই টয় বাই করবো বাট কিন্তু কোনো ইন্টারেস্টে থাকতো না নিউ টয় দিয়া কিছুদিন হয়তো বা একটু খেলাধুলা করলো আর কি আর বাচ্চা তো আর বুঝতে পারে তারা আলাদা কয়েকদিন পরে তারার টয়েস চাহিদাগুলা ডিফারেন্ট হয় তো তারা বা ফুরিয়ে শপিং করবা দেখবা কিতা হয় কেন You want to take this one? Look, it's the baby. No, I don't like baby Barbie dolls. I like big Barbie dolls, the princess one. Can we? This one very expensive, Alicia. It's okay? You need to try something else. This one very expensive. Okay. Very expensive. Choice all. Try something else. It's cheaper. I like all of them for me. A big kids! This Barbie dolls! This Barbie dolls! Can we have these Barbie dolls in the sky? There we go. This is not baby doll. This is Special things in the there. jelly inside. This I like jelly ones. Can we have This one jelly inside. Can we have it? The jelly. But this one's a jelly squishy. You can see anything something there. Look. What? Look. Come here. Check. Follow me. Yeah, I follow. My unicorns are there. Let's do it. Okay, we need to buy something for people. These cards? Oh, this one's got favorite ones. Can you have this? Jibran likes these. Something different. Difference. Okay. Come here, difference or special? Paw Patrol. Come this way. I think this there. টয়ের গড় গেলে আসলে বাচ্চা তোর চাহিদা শেষ থাকে না অনেক কিছু সুন্দর দেখে তারাও চায় একটা নিত আর মানে তারা তো শেষ হয় না শপিং একটা পরে একটা তো যাই হোক আমি ডরাই টয়ের গড় তারা লিয়ে দিতে আলসার আব্বু বুঝাইয়া বাজাইয়া চা কি তাই
লাইক করে বা যতটুকু দরকারি জিনিসপত্রগুলো লইয়া কিন্তু জিব্রান আনাভিয়া আমি বড় আসলাম জিব্রানের লাগি কার আনছেন আরো কিছু কিছু ছোটো ছোটো টয়েস আনছেন তারা একটু সময় খেলাধুলা করবো কতটুকু আর কি। তো আমরা বিকালে আইয়া হারলে উড়াতাড়া করি, তারাও খাওয়া দাওয়া করছেন আমরাও খাওয়া দাওয়া করলাম। আর বিকালে একটু আমার বইনের ঘরও যাইমু পাখাই আইমু যেহেতু আলিশার আব্বু ঘর আসন, তো তারা ও পাখে খেলাইবা আমি রেডি হইমা না। আর আলিশার বার্থডে গিয়া যে গিফট পাইছন তার গিফটের বক্সের মাঝে কিতা কিতা আছে যে সুন্দর সুন্দর অনেক কিউট কিউট জিনিসগুলো তারা দিছে আলিশারে। তো যাই হোক ওটা বেশি ভালো লাগে যে বার্থডে রিটার্ন তারার পক্ষ থেকে গিফট, তো বাচ্চাইনতে খুশি হয় না আসলে। তো আলিশা যে খুশি বক্স খুলতে সময় তানোর যে এক্সাইটিং মুমেন্ট, আর এবারে আলিশার আব্বু জিব্রানে খেলাইরা জিব্রানও মন খারাপ করে লিব করে জিব্রানো লাগিয়ে টয় আনছেন। তো ওলানো আর কি আমরা যাই আসলে বাচ্চাইন তোরে বেশি দামি কিছু না দিয়াও তারারে যদি তারা মানে সবসময় একটু একটু করি এখানে বাচ্চাইনতে ও যে খেলনা বেশি হইলে 1-2 দিন পরে তারা ফেলাই দিব। তো তারার মতো করি আমরা চেষ্টা করি আর কি যাতে প্রতিদিন তারারে খুশি রাখবার লাগি। যাই হোক আমরা ওলা করি আর কি তারা 2 জনের লইয়া 3 জনের লইয়া যায়। তো আমরা এখন যাইরাম আফার গরো আলিশা জিব্রান রেডি এখন মাগরিবর বাদ আন্দাই রয়ে গেছে আর বিসমিল্লাহ করি আমরা এখন বাড়াই গেছি। তো আমরা বইনগর আইছি সন্ধ্যাবেলা চা নাস্তা আর সন্ধ্যাবেলা তো ঠান্ডার মাঝে বাচ্চাইন তো প্রতিটা বাচ্চাইন তো সন্ধ্যাবেলা ফ্রেঞ্চ ফ্রাই বা বাজা পরোটা খাই। তো তারা এক কীর্তন দিয়া 4 জনে বইয়া খাইলা ভাই বোনেতে মিলিয়া আনাপিয়া তাই দেখা খালি কিছু করার নাই তাইও কদিন বাদে যুগ হইব আর তারা বুরগুলো লইয়া বইছেন। আমরা একবারে রাতে খাওয়া দাওয়া করিয়া পরে বাইরা গরো যাইমু আর কি তারাগুলো যেটা আছে ওটা দিয়েও আমরা খাওয়াইয়া দিলাইছুন। তো যাই হোক শুক্রিয়া আমরা তো খাওয়া দাওয়া করিয়া বাদে এবারে গরো দাই মুগি ব্লগ ওখানে শেষ করিলাম বাট শেষ নাই আপনারা এনজয় করবা কত নেক্সট ব্লগ। আল্লাহ হাফিজ। ক্যামেরা তুমি চালু করে দিতে এখন গুপ করতে না ক্যামেরার রিয়াল শেষ বন্ধ করেন। আগে চাতে নি বিচার দিতে নি মারছে নি তোর মা মারছে নি না মেরে বাদ দিন না নাই ছোট বাদ খাই আমি তাইনি বাদ এত দর্শক গেলাম এত দর্শক ওই যদি দেখতে জন্য মাংস না বিচার দিতে নিতে তো বিচার হয়নি ওই